একটা না দুটো গাড়ি একই রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আগেরটা টেলের ডাম্পার ছিল আর এই গাড়িটি হচ্ছে ডালা বডি। এই গাড়িগুলো অ্যাক্সিডেন্টের কারণ কি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। বিহারের মাঠ ঘাট বাড়ি ঘর খেতি যা ছিল সব ডুবে শেষ। রাস্তার দুই সাইডে জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দুই পাশে মাঠ এবং বাড়িঘর ছিল। আর এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজের জন্য আমরা কয়েক বছর চালু হওয়ার অপেক্ষায় ছিলাম। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। ঝাড়খণ্ডের বড়োই ঢুকতে না ঢুকতে দেখতে পাই একটি লম্বা গাড়ি। এই গাড়িটি দেখে যা বোঝা গেল কমসে 80 ফুট লম্বা হবে। গাড়িটি খুব সাবধানের সাথে যত্ন সহকারে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এত বড় গাড়ি দিনের বেলায় না নিয়ে যাওয়া ঠিক। দিনের বেলায় গাড়িটি নিয়ে যাওয়ার ফলে দেখুন কত জাম বেঁধেছে। আমি আগের ভিডিওয় বলেছিলাম যে আমার হেল্পার নেই, আমি একাই রয়েছি। এটা শোনার পরে অনেক বন্ধু আমাকে নাম্বার দিয়েছে কমেন্ট বক্সে এবং মেসেঞ্জারে। আমি ওই ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমার হেল্পার ছুটিতে গিয়েছে, তার মানে সে আবারও আসবে। যেসব বন্ধুরা আমার কমেন্ট বক্সে এবং মেসেঞ্জারে নাম্বার দিয়েছো এবং যাবো বলে SMS করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। হ্যাঁ, তবে কমেন্ট বক্সে নিজের নাম্বার কখনো দেবে না, এর ফলে সাইবার ক্রাইমের রিস্ক হয়ে যায়। এই পাহাড়ের মাঝে একটি পাহাড় রয়েছে যেটাকে বলি আমি সোনালী পাহাড়, কেননা পাহাড়ের রংটি একদম সোনালী। জানি না কার কতটুকু ভালো লাগে, তবে আমার খুবই ভালো লাগে এই পাহাড়টি এবং এই পাহাড়টা সহ আশপাশটা খুব সুন্দর। এইভাবে আমি আমার মতো আস্তে আস্তে যেতেই থাকি। তারপরে কিছুক্ষণ পরে চলে আসি আমি রামবাঘাটি। পাহাড় প্রায় শেষ করেই ফেলেছি আর আস্তে আস্তে দেখি লাস্ট ঘাটিতে একটি ন্যাশনালের ডালা বডি গাড়ি পড়ে রয়েছে। আসলে এই গাড়িগুলো এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার মেন কারণ হচ্ছে ব্রেক না ধরা। আর ব্রেক না ধরার কারণ হচ্ছে ব্রেক ডাম এবং ব্রেক শু অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জন্য ব্রেক ধরে না। বেশির অংশ লাস্ট পজিশনে অ্যাক্সিডেন্ট হয়, কারণ পাহাড়ের শুরু থেকে ব্রেক ধরতে ধরতে নিচে আসতে হয়। লাস্ট পজিশনে এসে আর ব্রেক কাজ করে না, পাহাড়ের নিচে গাড়ি যেন না পড়ে যায় সেই কারণে ইচ্ছাকৃত পাল্টি করে দেওয়া হয় এবং অনেক সময় পাহাড়ের গায়ে ঘিসিয়ে দেওয়া হয়। এর ফলে ড্রাইভারের জীবন অন্তত বেঁচে যায়। কিছুটা আসতে না আসতে দেখি আবারও একটি অ্যাক্সিডেন্ট, আর এটা একটি ট্রেলার ডাম্পার। এই ট্রেলার গাড়িটি সমান রাস্তায় কিভাবে পাল্টি হয়ে গেল নিজেই বুঝতে পারছি না, তাহলে আপনাদের কিভাবে বোঝাবো। তবে যতটুকু শুনেছি, যতটুকু জানি যে এই গাড়িগুলোর কন্ট্রোল ক্ষমতা অনেকটাই কম, একটু 19-20 হলেই কন্ট্রোলের বাইরে হয়ে যায়। তবে এটা কি ঠিক না ভুল আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকে। রামবাঘাটি পার করে নিয়েছি, আর কিছুটা সামনের দিকে গেলেই বিহার বর্ডার পেয়ে যাব। বিহার বর্ডার পার করে দাঁড়াবো চিন্তা ভাবনা করেছি। যেহেতু একাই রয়েছি তাই রান্না বাড়া করতে ইচ্ছে করছে না। মনে মনে চিন্তা করলাম একটি হোটেল দেখে দাঁড়িয়ে সেখানে স্নান দান খাওয়া দাওয়া সেরে নেব। যেহেতু বর্ডার থেকে 170 কিলোমিটার মোটে রাস্তা বাকি রয়েছে, আর সারা রাত্রি গাড়ি চালিয়ে এসেছি একা একা। যেহেতু রাস্তাও বেশি বাকি নেই এবং সারা রাত্রি গাড়ি চালিয়ে এসেছি, তাই হোটেলে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো। কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়ে বিকেল 4-5টার দিকে গাড়ি ছেড়ে দেবো। তাহলে আশা করা যায় রাত্রি 10টা-11টার মধ্যে আমি খালি পয়েন্টে পৌঁছে যাব। ফাইনালি ইতিমধ্যে পৌঁছে গেলাম বিহার শরীফ ওভারফ্লোর বাইপাস রাস্তা। ভেবেছিলাম হোটেলে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু ঘুমিয়ে নেবো, সেটা আর হলো না। কারণ হঠাৎ করে মনে হলো যে আমার ভিডিও এডিটিং করা হয়নি। স্নান খাওয়া দাওয়া সেরে নিয়ে ভিডিও এডিটিং করতে গিয়েই বিকেল 4টি বেজে যায়, তাই আর ঘুমোলাম না। আর এমনিতেও রাত্রি 10টা-11টার মধ্যে খালি পয়েন্টে পৌঁছে যাব। রাত্রিবেলায় গাড়ি পৌঁছালে খালি হবে না, সেখানে গিয়ে ঘুমোতে হবে। সেই সব চিন্তা ভাবনা করে চলে আসলাম নওদা হয়ে সিমারিয়া যাবার রাস্তায়। ঢোকা মাত্রে আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম যে বাঁধের জল এসে পুরো গ্রামকে গ্রাম মাঠকে মাঠ সব ডুবিয়ে দিয়েছে। নওদা থেকে সিমারিয়া পর্যন্ত 22 কিলোমিটার রাস্তা। এই সিঙ্গেল রোড যতক্ষণ গেলাম ততক্ষণই দেখছি রাস্তার দুই পাশে কিছুই নেই, শুধু সাদা জল। বাঁধের জল আসার আগে রাস্তার দুই পাশে বাড়ি ঘর এবং চাষি খেতি আবাদ ছিল, সেই সব কিছুই নেই। এখন শুধু জল আর জল। জানি না ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, তবে খালি চোখে দুই সাইডে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধুই জল দেখা যাচ্ছে। সিঙ্গেল রাস্তা শুরু থেকে সিমারিয়া পর্যন্ত 22 কিলোমিটার রাস্তা, পুরোটাই এইরকম অবস্থা যেমনটা আপনারা নিজের চোখে দেখে নিচ্ছেন। আমি এইভাবে ভিডিও করতে করতে যেতে যেতে একটি জিনিস লক্ষ্য করে দেখলাম যে রাস্তার দুই সাইড ফাটল ধরেছে। অতি শীঘ্র যদি জল না শুকোয় তাহলে রাস্তা ধুয়ে যাবে। এই বানের জলগুলো যদি এইভাবে আটকে থাকে তাহলে খুব শীঘ্রই রাস্তা ভেঙে ধুয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি উপরওয়ালার কাছে মনে মনে কামনা করি যেন খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এইভাবে কয়েক ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাই সেই ব্রিজ, যেই ব্রিজের জন্য আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা সকলেই অপেক্ষায় ছিলাম। আজ গিয়ে সেই অপেক্ষার ফল ফাইনালি আমরা পেয়ে গেছি। এই হচ্ছে বিহারের সিমারিয়া নতুন ব্রিজ। আসলে পাশেই একটি পুরাতন ব্রিজ আছে, সেই ব্রিজটি অনেক কয়েক বছর যাবত ব্রিজটি বন্ধ রয়েছে। এর ফলে আমাদের পাটনা হয়ে ঘুরে যেতে হতো। এভাবেই নতুন ব্রিজের ফিল নিতে
দেরিতে চলে আসি আমি আমার মঞ্জিল খালি পয়েন্টের কিছুটা আগেই একটি ধাবায়। এখানে খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে যাব। এখান থেকে আমার খালি পয়েন্ট মাত্র 2 কিলোমিটার। এখানে পার্টি আমাকে দাঁড়ানোর কথা বলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, বাকিটা দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।